এই গরমে আমাদের প্রত্যেকেরই বাসায় কোনো না কোনো সময় পান্তা ভাত থেকে যায়, আর সেই পান্তা ভাতটা মাঝে মাঝে ফেলে দিতে হয়। এখন থেকে পান্তা ভাত আর ফেলে না দিয়ে সেই পান্তা ভাত দিয়েই তৈরি করে নেওয়া যাবে মুচমুচে পান্তা ভাতের পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাত্র ছোট্ট এক বাটি পান্তা ভাত দিয়ে অনেক বেশি পাকোড়া তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে পান্তা ভাতের পাকোড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি কিছু পান্তা ভাত ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি সেই পান্তা ভাতের ভিতর ছোট্ট এক বাটি পরিমাণ ডাল বেটে নিয়েছি। ডালটা পুরোপুরি মিহি করে বাটিনি, আধা ভাঙা করে ডালটা বেটে নিয়ে পান্তা ভাতের ভিতর দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা মতো কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এটাতে আমি হালকা পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর পান্তা ভাতের হালকা গন্ধটা দূর করার জন্য আমি 2টা লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে দিয়ে আমি পুরো সব কিছুর সাথে ভাতটা মিক্সড করে নিব। আর এ সময় খুব চেপে চেপে ভাতটা মিক্সড করতে হবে, যেন ভাতটা একটু নরম হয়ে যায়। পান্তা ভাতটা একটুই নরম থাকে, তবে আরেকটু বেশি ভালো করে মাখালে পান্তা ভাতটা নরম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাতগুলো মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভাতগুলো পুরোপুরি মাখিয়ে নিয়েছি। তারপর আমি এই পাকোড়াটা একটু মচমচে ভাব রাখার জন্য আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার, কারণ এতে করে অনেক সময় ধরে এটা মচমচে ভাব বজায় রাখবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটা পাকোড়ার সাইজ করে গোল শেপ করে নিয়ে নিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে শেপগুলো করে নিয়েছি। এ পর্যায়ে একটা পাত্রে আমি তেল গরম করে নিয়ে তাতে সেই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই সময়ে চুলার আঁচটা লো মিডিয়ামে করে রাখতে হবে। এটা আমি হালকা ভাজা দিয়ে এপিট ওপিট করে নিয়ে ভেজে নিয়েছি। এই তো মাশাআল্লাহ আমার পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি মচমচে হয়েছিল আর খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তবে খাওয়ার সময় কোনো গন্ধও হয়নি, আর মনে হয়েছিল না যে এটা পান্তা ভাতের পাকোড়া। আপনারা চাইলে রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর নেক্সট টাইম আপনারা কোন রেসিপিটি চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।